সূরা হামিম আশ-সাজদা। এই সূরাটিতে ছোট বড় আয়াত দিয়ে 54টি আয়াত আছে। কতটি বললাম? একটু সাড়া দিতে হবে, ঠিক আছে না? 6টি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের ছোট্ট একটি প্রেক্ষাপট দিয়ে আমি সামনের দিকে চলে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, নাম শুনেছেন? বাংলাদেশের আমির হামজা না, কিন্তু এটা রাসূলের আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে যিনাকে আমরা চিনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কঠিন একটি মুহূর্ত যাচ্ছিল, সেই কঠিন মুহূর্তে কিছু সুসংবাদ দান করে অত্র আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরাটি হামিম আশ-সাজদা, দুইটি নাম রয়েছে এর মধ্যে। কয়টি বলেন তো? একটা হচ্ছে হামিম আর একটা হচ্ছে কি আশ-সাজদা। হামিম এটা বিচ্ছিন্ন হরফ, হুরুফে মুকাত্তাআতের হরফ বলা হচ্ছে, যেটা সূরার শুরুতেই রয়েছে। আর কোরআনুল কারীমের মধ্যে 14টা সাজদা রয়েছে। 14টা কি রয়েছে বলেন তো? সিজদা রয়েছে। এই 14টা সিজদার মধ্যে হামিম আশ-সাজদা এই সূরাটিতে একটা আছে। এই জন্য দুটা একত্রিত করে নাম দেওয়া হয়েছে হামিম আশ-সাজদা। সম্মানিত উপস্থিতি, সিজদা কাকে করতে হবে? যারা সাড়া দিলেন না সন্দেহ আছে। সিজদা কাকে করতে হবে? রাজি আছেন? শুধু শুক্রবারে? হ্যাঁ, 5 ওয়াক্ত রাজি আছেন? একটু নিয়ত করেন না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। পিছনের জন বলেনি যে হুজুর বলবো না, যতই বলেন, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যে বা যাহারা, ক্বালু জুমা মুযাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেল মাজি মারুফ। অতীতকালে যে শব্দগুলো বোঝানো হয় সেটাকে বলা হয় মাজি মারুফ। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলেছিল, কি ছিল? বলেছিল, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা, অতঃপর, ইসতাকামু, সেই বলার উপরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই সকল আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওই জান্নাতের, জোরে বলেন সুবহানাল্লাহ, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যাহারা বলেছিল। কি ছিল বলেন তো? নিশ্চয় যাহারা বলেছিল, রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। এই যে আয়াত, অনেক মারাত্মক আলোচনা এখানে রয়েছে। রব শব্দ, এটা কোরআনুল কারীমের মধ্যে ব্যাপক একটি অর্থবোধক শব্দ এবং ব্যাপকভাবে ব্যবহৃত একটি শব্দ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এটা সার্চ দিয়ে দেখলাম, রব শব্দটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে 978 বার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 978 বার রব শব্দটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। তার মানে এই রবের গুরুত্ব আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলেছিল আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। অত্র আয়াতের মাধ্যমে যে আলোচনাটা রয়েছে, আলোচনায় যাবার আগে এখানে 4টি প্রশ্ন আছে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 4টি। সংক্ষিপ্ত আমি চলে যাচ্ছি সামনের দিকে। 4টি এখানে প্রশ্ন রয়েছে। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, কারা বলেছিল আমাদের রব আল্লাহ? যেহেতু অতীতকালীন ক্রিয়া সেখানে বোঝাচ্ছে, কারা বলেছিল আমাদের রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইস্তাকামা এই শব্দটার আসলে প্রকৃত অর্থ কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কখন ফেরেশতারা নাজিল হবে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, জান্নাতটা কেমন? কয়টি হলো? জোরে বলেন কয়টি? কোন আয়াত পাঠ করার পরে নিজের মনের মধ্যে যখন প্রশ্ন চলে আসবে, তখন ওই আয়াতের ব্যাখ্যাটা, আলোচনাটা বুঝতে সুবিধা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই 4টি প্রশ্নের উত্তর দিলেই মোটামুটি একটা আলোচনা চলে আসবে। নাম্বার 1, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন বা আমরা বলেছিলাম আল্লাহ আমাদের রব? আমরা পৃথিবীর বুকে আসার আগে কোথায় ছিলাম? রূহের জগতে। বলেন তো কোথায় ছিলাম? রূহের জগতে। আমরা জানি রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে সমস্ত রূহগুলোকে একত্রিত করেছেন। আল্লাহ কি বলছেন দেখেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। সূরা আরাফ 172 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, স্মরণ করো ওই সময়ের কথা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে ওই সময়ের কথা স্মরণ করিয়ে দিন। ওয়াইজা খাযা রাব্বুকা মিন বানি আদম, যখন আমি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে সমস্ত রূহগুলোকে একত্রিত করেছিলাম। সমস্ত রূহগুলোকে একত্রিত করার পরে আমি যখন তাদের কাছ থেকে নিজেদেরকে সাক্ষী বানিয়ে তাদের কাছ থেকে যখন সাক্ষ্য নিচ্ছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম প্রশ্ন করার পরে কোন রূহ কিন্তু কোনো উত্তর দেয়নি। দ্বিতীয়বার যখন প্রশ্ন করা হলো, আমি কি তোমাদের রব নই? দ্বিতীয়বারও কোনো উত্তর আসলো না। তৃতীয়বার যখন বলা হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তৃতীয়বারেও কোনো উত্তর আসলো না। চতুর্থবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সর্বপ্রথম একটা রূহ নূরের আলোতে আলোকিত হয়ে একটা রূহ সর্বপ্রথম বলেছিলেন ক্বালু বালা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আমি দেখলাম যে রূহটি সর্বপ্রথম ক্বালু বালা বলে সাক্ষ্য দিয়েছিলেন, আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এই সাক্ষ্যটা যে রূহটা দিয়েছিলেন, তাফসীরের মধ্যে বলা হচ্ছে তিনি আর কেউ নন, তিনি আপনাদের আমাদের সকলের কলিজার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রূহের জগতে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোর রূহকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রূহগুলোকে একত্রিত করার পরে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, সেখানে কিন্তু মুসা আলাইহিস সালামের রূহ ছিল, ঈসা আলাইহিস সালামের রূহ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের রূহ ছিল, সমস্ত নবী রাসূল সহ সমস্ত মানব জাতির রূহ সেখানে কিন্তু উপস্থিত ছিল। আমাদের ছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল নাকি ছিল না? আমাদেরও ছিল। বিশ্বে যারা অবস্থান করছে তাদেরও ছিল, ভবিষ্যতে যারা আসবে তাদেরও ছিল। সমস্ত রূহগুলোকে একত্রিত করার পরে যখন আল্লাহ তাআলা সাক্ষ্য নিলেন, সর্বপ্রথম রাসূলের রূহটা কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন। এই সাক্ষ্যটা দেবার সাথে সাথে বলা হচ্ছে সমস্ত রূহগুলোকে, সমস্ত রূহ একত্রিতভাবে আল্লাহ তাআলার সামনে তখন বলে ফেললেন ক্বালু বালা।
সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি সাক্ষ্য দিয়েছিলাম? এই চেয়ারম্যান চেয়ারে যারা বসে আছেন বলেন, সাক্ষ্য দিয়েছিলাম? আমরা সকলে সাক্ষ্য দিয়েছিলাম। ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের কি রব। তাহলে প্রথম নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে আমরা বা কারা কখন রব হিসাবে স্বীকার করেছিলেন। তাহলে আমরা সর্বপ্রথম রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকার করেছিলাম। সুবহানাল্লাহ বলেন না। নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, ইস্তিকামাত শব্দের অর্থটা কি, প্রকৃত অর্থ কি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ক্বামু, এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করতে পারতেন, কিন্তু এখানে ব্যবহার না করে বললেন ইস্তাকামু সুম্মা ইস্তাকামু, 3টি হরফ সেখানে বাড়িয়ে দিলেন। আর যখন কোন শব্দের শুরুতে যখন কোনো হরফ বেড়ে যায় তখন কিন্তু ওই শব্দের অর্থটাও বেড়ে যাবে। সাপোজ একটা উদাহরণ দিই, আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন, আপনি বললেন খুব ভালো আছি। আরেকজনকে জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন, ও এখন বলছে আমি খুব ভালো আছি। বলেন তো এই দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? বোঝাতে পারেন পার্থক্য আছে না নাই? আছে। খুব ভালো মানে স্বাভাবিক ভালো আছে। আপনি যখন বলবেন যে আমি খুব ভালো আছি, হয় হর্ষ দিয়ে একটা টান, হর্ষই দিয়ে একটা টান, আবার ব দিয়ে একটা টান, এই যে 3টা অক্ষরকে আপনি আলাদা করে বললেন খুব ভালো আছে, তার মানে বোঝা যাচ্ছে আপনি অনেক অনেক ভালো আছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি বললাম? দাঁড়ানো। আর এখানে বলা হচ্ছে ইস্তাকামু, অর্থাৎ সুদৃঢ়ভাবে সেখানে দাঁড়িয়ে থাকা। এটা কি বোঝা যাচ্ছে? আরবেরা যেটা বোঝাচ্ছে যে ইস্তাকামু বলতে কি বোঝা যায়, রাস্তার দুপাশ দিয়ে গাছ আছে, মোটা চিকন অনেক গাছ রয়েছে, তো বিভিন্ন সময় দেখা যায় সুনামি, বুলবুল, হারিকেন, মমতাজ, নার্গিস আসে না? এই কথা বলছেন না? আসে না? কিছুদিন আগে বুলবুল আসলো, এই তো অনেক রকম কি ঝড় তুফান চলে আসে। তো এই যে বড় বড় যখন ঝড় তুফান সুনামি এগুলো আসে, আসার পরে গাছপালা সমস্ত কিছু ভেঙে চুরে নিয়ে চলে যায়। এর মধ্যেও দেখা যায় যে রাস্তার পাশে কিছু কিছু গাছ তার উপর থেকে ডালগুলো ভেঙে চলে গেছে, কিন্তু শিকড় সহ ওই গাছটা সুদৃঢ়ভাবে সেখানে দাঁড়িয়ে আছে। এমন হয় না? কথা বলেন হয় না? ইস্তাকামু বলতে বোঝা যাচ্ছে যে ইস্তাকামাত শাজারা, অর্থাৎ ওই গাছটা সুদৃঢ়ভাবে এত সুনামি এত ঝড় তুফানের পরে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইস্তাকামু। আর এখানে রব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু বলতে বোঝা যাচ্ছে যারাই আল্লাহকে প্রকৃতপক্ষে রব হিসাবে স্বীকার করবে আর এই রবের কথার উপর সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, তাদের উপরও বিভিন্ন রকম জুলুম, নির্যাতন, জেল, জরিমানা আসবে, কিন্তু এরপরেও তারা দ্বীনের পথে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, তারা হচ্ছে ইস্তাকামু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমনিতে ইস্তাকামু শব্দটা কিন্তু ব্যবহার করা হয়নি। আল্লাহ তাআলা বলছে রব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করার পরে বলছে সুম্মাস্তাকামু, এর প্রতি সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের উপরই আমি রহমতের ফেরেশতা অবতীর্ণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বীনের পথে যারা শক্তিশালী ভাবে কাজ করে যাচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি তাদের উপরে নির্যাতন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি যখন মাঝে মধ্যে কিছু জীবনী পড়তাম, হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইনাদের জীবনী যখন পড়তে গিয়ে চিন্তা করতাম যে মুসলিম রাষ্ট্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, এত সম্মান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দিয়েছে, অথচ এই ব্যক্তিটাকে কেন জেল খাটতে হলো? মানুষ কি বোকা হয়ে গেছে নাকি? ইমাম মালিক, শাফি রাহিমাহুল্লাহ তাদেরকেও জেল খাটতে হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনাকে রিমান্ডের নামে হাত এবং পা পিছনের দিকে টানা দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
29 দিন পর্যন্ত। এই 29 দিন পর যখন ছেড়ে দেওয়া হয়েছে, তার বডি থেকে হাত এবং পা গুলো ডিসকানেক্ট হয়ে গেছে। আমি চিন্তা করতাম যে এই মুসলমানেরা কেন তাদের এত বড় ইমামকে, যিনি সারাটা জীবন কোরআনের গবেষণা করে কোরআনের পথে মানুষদেরকে ডাকছিলেন, কেন তাকে এভাবে নির্যাতন করা হয়। আমি যখন ছোট ছিলাম আমি চিন্তা করতাম বিষয়গুলো, কিন্তু আজ নিজ চোখে আমার দেশে আমি দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? যারা এই কোরআনের পথে আছে তাদের প্রতি নির্যাতন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যিনারা প্রকৃতপক্ষে ইসলাম, তিনারা জেল জরিমানা সকল কিছু মেনে নিয়ে ফাঁসির মঞ্চে গিয়েছেন, এরপরেও বাতিলের কাছে মাথা নত। জোরে বলেন বাতিলের কাছে মাথা নত করেনি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন নম্বর 3, কখন আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইনদাল মাউত। বেশ কয়েকটা বর্ণনা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাগুলো নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বিজ্ঞ আলেম, তিনাকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে কারারুদ্ধ করে রাখা হয়েছে, ফাঁসির দণ্ড শোনানো হয়েছে, ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকর করার আগ মুহূর্তে ডাক্তারকে চেক আপের জন্য পাঠানো হয়েছে। ডাক্তার সাহেব চেক আপ করতে যাচ্ছে। পরবর্তীতে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেনাকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে তার হার্টবিট কেমন ছিল?